আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ থেকে আমরা এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক আলোচনা শুরু করব। তো আজকে আমাদের প্রথম যে ইউনিট ভাগ পড়েছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান এর লেসন ওয়ান, যেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা অর্থাৎ শিক্ষা এবং জীবন। প্রথম যে গল্পটা সেটা হচ্ছে কি দ্য প্যাট্রিয়টস টেল, অর্থাৎ তোতা পাখির কাহিনী একটা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা, আর এটা ইংলিশে ট্রান্সলেট করছে কৈশোর হক। এই গল্পতে প্রবেশ করার আগে আমরা গল্প সম্পর্কে কিছু ধারণা নিই, তারপর আমরা গল্পতে প্রবেশ করব। তো গল্পের শুরুতে আমরা দেখব যে এক দেশে এক রাজা ছিলেন। তিনি ভাবলেন তার রাজ্যে সবাই শিক্ষিত, কিন্তু তার যে পোষা পাখিটি রয়েছে, অর্থাৎ পোষা পোষা তার তোতা পাখিটি রয়েছে, সেটি ছিল অশিক্ষিত। এটা রাজার জন্য একটা লজ্জাকর বিষয় ছিল যে তার রাজ্যে সবাই শিক্ষিত, যে তার যে পাশে যে তোতা পাখিটি রয়েছে সেটা হচ্ছে অশিক্ষিত। এজন্য তিনি ঠিক করলেন বা মনস্থ করলেন যে পাখিটিকে তিনি শিক্ষিত করবেন। এই জন্য তিনি রাজ্যের পণ্ডিত মন্ত্রী সবাইকে ডাক দিলেন এবং তাদেরকে এই পাখিটিকে শিক্ষিত করার জন্য তাদেরকে বললেন যে এই পাখিটিকে শিক্ষিত করতে হবে। তখন যে আমাদের যে বিদ্বানগুলো ছিল, অর্থাৎ যে পণ্ডিত গুলো ছিল, তারা বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল। তো এই পরামর্শের মতো একটা হয়েছিল কি, যে একজন সোনার রূপার দামি একটা খাঁচা তৈরি করে দিয়েছিল। বলছিল যে সেটাতে যদি রাখা হয় তাহলে সেটা শিক্ষিত হতে পারবে, তার জন্য ভালো হবে। সেটা ছিল সোনার রূপার ছিল একটা, আর সেটা ছিল অনেক ছোট, অন্ধকার, বদ্ধ ছিল। পাখিটি আকাশ দেখতে পেত না সেই খাঁচার মধ্যে। আবার ওই ওই পাখিকে কি করা হয়তো, ওই পাখিকে পণ্ডিতরা তখন তাকে পণ্ডিতরা বলতেছিল যে ওই পাখিটাকে যদি আমরা জ্ঞান আহরণ আহরণ করতে চাই, মানে শিক্ষিত করতে চাই, তাহলে আহ জ্ঞানের মানে অর্থাৎ জ্ঞান তো থাকে বইয়ের মধ্যে, তাহলে এই বইয়ের পাতা ছিঁড়ে পাখিকে খাওয়াতে হবে। তখন পাখিকে ওই বইয়ের পাতা ছিঁড়ে খাওয়াতে হতো যেন শিক্ষিত করাতে পারে। আবার অনেকজনে বিভিন্ন নিয়ম কানুন বলে দিল, বলছে কখন ঘুমাবে, কখন খাবে, কখন পড়বে, সব একটা টাইম টেবিলের মধ্যে থাকবে। কোনো খেলাধুলা নাই, কোনো কিছু নেই। তারপর হচ্ছে কি, রোজ পাখিটিকে প্রশ্ন করা হতো, অর্থাৎ পরীক্ষা নেওয়া হয়তো। পাখিটিকে জিজ্ঞাসা করা হতো। পাখিটি হা হা সুরকে হা হা বলে মাথা হা হা মানে ইয়াতে মাথা নড়তো। তখন সবাই মনে করতো কি, বাহ, পাখিটি সুন্দর করে শিখছে। তো এরকম করে একদিন হঠাৎ করে হইলো কি, দিন যেতে লাগলো, পাখিটি আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। কারণ সে রোদ বাতাস গাছ বন্ধু কিছুই সে দেখতে পাইতো না, খাঁচার মধ্যে সে সবসময় বন্ধ থাকতো। একদিন হইলো কি, একদিন সকালে সবাই দেখতে পেলো পাখিটি মরে গেছে। পণ্ডিতরা পণ্ডিতরা তখন আসলো, আসে পেট কেটে দেখলো যে ভিতরে সব বইয়ের পাতাই ভিতরে ঢোকা আছে। ভিতরের মধ্যে তার পেটের মধ্যে শুধু আহ বইয়ের পাতা রয়েছে, কিন্তু সেখানে সে একটা শব্দও সে শেখে নাই। তখন রাজা খুশি হয়ে বললেন কি, যে যাক, শিক্ষা শেষ করে তো তারপর মরেছে, এটি একটি সার্থক মৃত্যু। রাজার মতে সে শিক্ষিত হয়েছে। এই যে ছিল গল্পটা। আমরা গল্প পড়ি, গল্প পড়লে বুঝতে পারবো। এই গল্পের একটা শিক্ষা কি ছিল, যে মুখস্থ বিদ্যার শিক্ষা না। আমরা যদি মুখস্থ করে কোনো কাউকে যদি শিখাই, গিলাই দিই, তাহলে সে শিক্ষিত হতে পারবে না। এই যে এইটা ছিল মূলত এর গল্পের একটা মোরাল একটা স্টোরি। তো আসো আমরা শুরুতে গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আছে, ওয়ান্স আপন এ টাইম, এক এক মানে এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একটি পাখি থাকতো, বসবাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, এটি ছিল অশিক্ষিত। এটি ছিল কি, এক অশিক্ষিত। ইট সাং, এটি গান গাইতো, বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। স্ক্রিপচার মানে কি, এখানে বোঝানো হচ্ছে যে যে ধর্মীয় যে বাণী আছে, ধর্মীয় বাণী, এই বাণীগুলো সে একটি একটি বাণীও সে আবৃত্ত করতে পারতো না। রিসাইট মানে হচ্ছে আবৃত্ত করা, অর্থাৎ ধর্মীয় কোনো বাণী সে আবৃত্ত করতে পারতো না। ইট হোপড, হোপ মানে হচ্ছে কি, লাফিয়ে 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 চলা। এই পাখিটি লাফিয়ে লাফিয়ে চলতো। অ্যান্ড ইট ফ্লেউ, এবং এটি আকাশে উঠতো। বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, অর্থাৎ যত ভদ্রতার জ্ঞান ছিল, সকল ভদ্রতা জ্ঞানের অভাব ছিল। ওটা বলছে, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার, সকল ধরনের ভদ্রতার জ্ঞানের তার অভাব ছিল। তারপর দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ এ বার্ড ইজ নো ইউজ, এটা এমন এক পাখি যার কোনো কাজে নেই, কোনো কাজের নেই। অর্থাৎ পাখিটা শুধু লাফিয়ে লাফিয়ে চলে বেড়ায়, উড়ে বেড়ায়, কিছুই কাজে কাজে আসে না, ওটা বলতেছে। ইয়েট, তবুও, ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ডিভার্স মানে বোঝাচ্ছে ভক্ষণ করা, মানে খেয়ে ফেলা। ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, এটি এটি বন বন থেকে ফল খেয়ে ফেলে, মানে বনগুলো থেকে খেয়ে ফেলে। তারপর বলছে কি,
ব্রিঙ্গিং ডাউন মানে একে কমিয়ে দেয়, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস, প্রফিট মানে বোঝাচ্ছে লাভ, এটি লাভটা কমিয়ে দেয়, অফ দ্য ফ্রুটারিস, ফ্রুটারিস ইন দ্য রয়্যাল মার্কেট, অর্থাৎ রাজকীয় বাজারে ফল বিক্রেতাদের লাভ এটা কমিয়ে দিচ্ছে, ফল ফল খাচ্ছে এটা লাভ কমিয়ে দিচ্ছে। হি সামন্ড দ্য মিনিস্টার, সে মন্ত্রীকে ডাক দিলেন, এন্ড কমান্ড এবং আদেশ দিলেন, এডুকেট দ্য বার্ড, অর্থাৎ পাখিটিকে শিক্ষিত করো, অর্থাৎ রাজা তখন বলল কি যে এই পাখিটিকে পাখিটিকে তোমাদের শিক্ষিত করতে হবে। তখন রাজা মন্ত্রীকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে এই পাখিটিকে শিক্ষিত করো। তারপর হচ্ছে কি দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, অর্থাৎ পাখিকে শিক্ষিত করার যে দায়িত্ব, পাখিকে শিক্ষিত করার যে দায়িত্ব ফল অন দ্য কিংস নেফো, মানে এই দায়িত্বের পরে রাজার যে নেফোস, অর্থাৎ রাজার যে ভাগ্নিগুলো রয়েছে ওই ভাগ্নিগুলোর উপর তার দায়িত্ব পড়ে। তারপর হচ্ছে কি হিজ সিস্টার সন্স, যে ভাগ্নিগুলো হচ্ছে কি তার বোনের ছেলে, অর্থাৎ এই পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব পড়ে তার ভাগ্নেদের উপর, এবং এগুলো হচ্ছে কি তার বোনদের ছেলে। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, অর্থাৎ এই দ্য লার্নড, তোমার হচ্ছে কি দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, কোর্ট কোর্ট মানে হচ্ছে দরবার, বোঝানো হচ্ছে দরবারের যে লার্ন অর্থাৎ শিক্ষিত বা বিদ্বানরা ছিল, ডেলিভারেটেড লং, তারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলো, পরামর্শ নিল, ডেলিভারেটেড আলোচনা করা বা পরামর্শ করা, ডেলিভারেটেড লং। তারপর হচ্ছে কি যে দে পন্ডার্ড, তারা চিন্তা করলো, পন্ডার্ড মানে চিন্তা করা, পন্ডার্ড দ্য রিজন, তারা কারণ চিন্তা করলো বা ভাবলো, বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, তারা এই যে ইগনোরেন্স মানে অজ্ঞতার, পাখিটির অজ্ঞতার কারণগুলো নিয়ে তারা চিন্তা চিন্তা করলো, পাখিটির অজ্ঞতার যে কারণগুলো রয়েছে এই কারণগুলো নিয়ে তারা চিন্তা করতে থাকলো। দ্য কনক্লুশন, সিদ্ধান্ত আসলো, কি সিদ্ধান্ত নিল তারা, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র, স্ট্র স্ট্র মানে কি বোঝাচ্ছে তোমার খড়, আর টুইক্স, টুইক্স মানে হচ্ছে ডালপালা, আমাদের গাছের যে ডালপালা রয়েছে ওগুলা। তো হচ্ছে কি দ্য বার্ড নেস্ট মেড অফ স্ট্র এন্ড টুইক্স, বার্ডস এর নেস্ট, নেস্ট মানে বাসা, পাখির যে বাসাটা এটি হচ্ছে স্ট্র, স্ট্র দিয়ে তৈরি, স্ট্র মানে খড়কুটো এবং হচ্ছে ডালাপালা দিয়ে তৈরি, এগুলো হচ্ছে ডালাপালা দিয়ে তৈরি। তারপর এখানে বলছে কি, সরি, তারপর আমাদের হচ্ছে কি কুড নট, এরপর হচ্ছে কি কুড নট হোল্ড মাস নলেজ, অর্থাৎ বললো যে দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র এন্ড টুইক্স, অর্থাৎ পাখির যে বাসাটা এটা হচ্ছে কি খড়কুটো এবং ডালাপালা দিয়ে তৈরি, এই জন্য কি হয় কুড নট হোল্ড মাস নলেজ, এটি কি করতে পারে না, হোল্ড ধরে রাখতে পারে না মাস নলেজ, বেশি পরিমাণ জ্ঞান, অর্থাৎ তার বাসা ছোট খড়কুটা হওয়ার কারণে সে বেশি পরিমাণ জ্ঞান ধরে রাখতে পারে না। এটাই স্কলার্সরা অর্থাৎ যারা পণ্ডিত গুলো রয়েছে তারা বলতেছে, যে বিদ্বানরা বলতেছে যে তাদের ভাষা তো ছোট, এই জন্য তারা এই বড় জ্ঞান, বেশি জ্ঞান তারা ধরে রাখতে পারে না। দেয়ার ফর অতএব, হ্যাঁ দেয়ার ফর মানে কি বোঝাচ্ছে, অতএব, দেয়ার ফর অতএব দ্য ফার্স্ট থিংস নিড, প্রথম যে জিনিসটা প্রয়োজন, ওয়াজ এ প্রপার কেস, উপযুক্ত একটা কেস, অর্থাৎ আমাদের খাঁচা প্রয়োজন, প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে উপযুক্ত একটা খাঁচা। তারপর হচ্ছে দ্য স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফি, স্কলার মানে বোঝাচ্ছে আমাদের যে বিদ্বানরা, ওই যে রয়্যাল স্কলার্স, রাজকীয় যে বিদ্বানগুলো রয়েছে, রিসিভ তারা গ্রহণ করেছে মানে পেয়েছে, হ্যান্ডসাম ফি একটা ভালো পরিমাণে একটা পারিশ্রমিক তারা পেয়েছে, রাজকীয় যে বিদ্বানগুলো রয়েছে তারা এর বিনিময়ে তারা একটা ভালো পারিশ্রমিক পেয়েছে। তারপর হচ্ছে অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা হ্যাপিলি তারা আহ, আনন্দের সহিত তারা বাসায় ফিরে যায়, তারা আনন্দের সহিত কি হয়, বাসায় ফিরে যায়। তারপরে দেখি এ গোল্ড মিথ মানে বোঝাচ্ছে যে স্বর্ণকার, এ গোল্ড মিথ সেট আ ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, গিল্ডেড মানে স্বর্ণে আবৃত একটা কেজ, খাঁচা। তো একজন স্বর্ণকার কি করলো, স্বর্ণের তৈরি একটা খাঁচা তৈরি করার জন্য সে কাজে লেগে পড়লো। ইট টার্নড আউট টু বি এ ইট টার্ন টু বি ইট টার্নড আউট টু বি এ সাচ এক্সকিউজেড ওয়ার্কম্যানশিপ, হ্যাঁ এই কাজ মানে এক্সকিউজেড মানে বোঝাচ্ছে যে চমৎকার কারিপূর্য কাজ, চমৎকার একটি কারুকার্যপূর্ণ একটা কাজ, মানে এই কাজটি এত সুন্দর একটা মানে পরিবর্তে একটা সুন্দর একটা কাজে পরিণত হয়ে গেল, এমন কাজটি ছিল। দ্যাট পিপল, এটি একটা চমৎকার কারুকার্যপূর্ণ কাজ ছিল।
that people from far and near crowded round for a look, মানে মানুষ যখন মানুষ গুলো ফার এন্ড ফ্রম ফার এন্ড নিয়ার অর্থাৎ দূর দূরান্ত থেকে এইটি দেখার জন্য তারা কি করতেছিল, ক্রাউড, ভিড় করছিল। সাম সেড, কিছু জন বলছিল, দিস ইজ এডুকেশন ফর এক্সিলেন্স, এক্সিলেন্স মানে বোঝাচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট। দিস এডুকেশন, দিস ইজ এডুকেশন ফর এক্সিলেন্স, এটি সর্বোৎকৃষ্ট একটা শিক্ষা। অন্যজন বলল যে এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা শিক্ষা। আদার সেড, অন্যরা বলল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি এটি যদি নাও শেখে, কোনো কিছু নাও শেখে, এটা বলছে ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি এটি যদি কোনো কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেস, তারা বললো যে এটা যদি কোনো কিছু নাও শিখে, ইট হ্যাজ গট এ কেস, গট দ্য কেস, এটি তো একটি ভাষা পেয়েছে। কোনো কিছু না শিখলেও সে তো একটা ভাষা পেয়েছে, তার সুন্দর একটা গোল্ডের অর্থাৎ স্বর্ণের তৈরি খাঁচা পেয়েছে, এটা তার জন্য যথেষ্ট। হোয়াট লাকি বার্ড, মানে কি একটি ভাগ্যবান পাখি এটি, এটা বলছে কি ভাগ্যবান পাখি এটি। এ গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, অর্থাৎ গোল্ডস্মিথ অর্থাৎ স্বর্ণকার ছিল কি, ওয়াজ ডিলাইটেড মানে আনন্দিত ছিল। কেন? টু গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রেওয়ার্ড, সে রেওয়ার্ড হিসেবে অর্থাৎ পুরস্কার হিসেবে সে এক ব্যাগ পরিমাণ মানি পাইছে, অর্থাৎ সে টাকা পেয়েছে, এই জন্য সে কি ছিল, ডিলাইটেড ছিল, আনন্দিত ছিল। সে অত স্বর্ণকার ব্যাগ ভর্তি, মানে পুরস্কার হিসেবে ব্যাগ ভর্তি মানি পাওয়ার অর্থাৎ টাকা পাওয়ার জন্য সে কি ছিল, ডিলাইটেড ছিল, অর্থাৎ সে আনন্দিত ছিল। অ্যান্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ অর্থাৎ শীঘ্রই তখন সে কি করলো, সে তার সাথে সাথে তখন সে বাসায় চলে গেল। এ টিচার কেম টু গিভ লেসন টু দ্য বার্ড, একজন টিচার আসলো, একজন টিচার আসলো টু গিভ লেসন টু দ্য বার্ড, পাখিটিকে শিক্ষিত মানে শিক্ষা দেওয়ার জন্য একজন টিচার আসলো। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ, পিঞ্চ মানে হচ্ছে আঁচড় দেওয়া বা এরকম কি বোঝানো হচ্ছে, মানে একজন টিচার, এ টিচার টুক এ পিঞ্চ অফ স্নাফ, একজন টিচার, তোমার এখানে স্নাপ মানে বোঝাচ্ছে থামো, স্নাপ মানে হচ্ছে তোমার নস্যি বলা হয়। নস্যি মানে কি বোঝাচ্ছে, ওই যে আগে যে মানুষগুলো ছিল তামাক জাতীয় কোনো একটা বস্তু যেটা তোমার নাক দিয়ে যেটা সঙ্গে যেটা, এটা এরকম একটা নস্যি বলা হয়। হি টুক এ পিঞ্চ, পিঞ্চ মানে হচ্ছে চিমটি দেওয়া, তাহলে একটা আঁচড় বা চিমটি। হি টুক এ পিঞ্চ অফ স্নাপ, সে এক চিমটি নৈশি নিল, এক চিমটি কি নিল, নৈশি নিল। নৈশি মানে বললাম যে হাতে নিয়ে নাকের সাথে শোঙা যায় এরকম একটা বস্তু একটা। এন্ড ডিক্লার্ড, এবং ঘোষণা দিল, কি ঘোষণা দিল, দিস ইজ দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, মানে বলছে এটি শুধু কয়েকটি বিষয়ের নাম নয়, মানে বিষয় নয় শুধু, এটি শুধু কোনা এটি শুধু কয়েকটি বইয়ের বিষয় নয়। অর্থাৎ তোমার ওই যে শিক্ষক যে আসে সে বলতেছে পাখিটিকে, পাখিটি শিক্ষিত করার জন্য সে বললো, ঘোষণা দিল যে এটি শুধু কয়েকটি বইয়ের বিষয় না যে শুধু শিখাই দিলে সে শিখে যাবে। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা আরো শিখবো এই গল্পটা সম্পর্কে, আরো আছে, আমরা ভাগে ভাগে গল্পটা শেষ করব। তো এটা ছিল প্রথম পার্ট, সামনের পার্টের জন্য তোমরা রেডি থাকিও। তো আজকে আল্লাহ হাফেজ, স্টে কানেক্ট উইথ মি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।